সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় স্থানীয়দের দুঃখ দুর্দশার খোঁজ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির নেতারা কুড়িগ্রাম শহরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন। শহরে টানা 4 কিলোমিটার পদযাত্রা শেষে ঘোষপাড়া এলাকায় পথসভা করে এনসিপি। এ সময় শহর কেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে তৃণমূলের মানুষের পাশে থেকে রাজনীতি করার প্রতিশ্রুতি দেন তারা। বলেন, গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়াই এনসিপির লক্ষ্য। সংস্কারের পক্ষে থাকেন, বাংলাদেশের পক্ষে থাকেন, জনতাই বৈধতা, জনতাই ক্ষমতা। আমরা চাই আপনারা আপনাদের যে অধিকার আছে, স্বাস্থ্যের অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, সুশিক্ষা পাওয়ার অধিকার, সেগুলো আপনারা পাবেন। পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সীমান্তে ভারতীয় আধিপত্যের আর কোনো সুযোগ নেই। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টালবাহানা নিয়ে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। কুড়িগ্রাম মানেই তিস্তার পানি চুক্তির জন্য আমাদের যে লড়াই, পানির ন্যায্য হিস্যার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি হচ্ছে কুড়িগ্রাম। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। পদযাত্রা থেকে আগামী 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে উত্তরের বাসিন্দাদের আহ্বান জানান এনসিপির নেতারা। জীবন ছেড়ে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, কুড়িগ্রাম।